আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ দয়াতে অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ দয়াতে অনেক ভালো আছি। আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি। আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা, অবশ্যই আপনারা থাম্বনেল থেকে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা। আজকের আলোচনা হলো অবাধ্য স্বামী অথবা অবাধ্য স্ত্রীকে একান্ত বাধ্যকৃত করা অথবা নিজের মহাব্বতে দেওয়া করা। যারা এই বন্ধুগণ এই তদবিরটি করবেন, অবশ্যই ইসলাম শরীয়তের পন্থায় এই তদবিরটি খাটাবেন। আপনারা অন্যায় কোনো কাজে এই তদবিরটি খাটাবেন না। যে স্ত্রীরা বা স্বামীর কথা শুনে না অথবা স্বামী স্ত্রীর কথা শুনে না, ঠিক আছে, স্বামী স্ত্রীর ভিতরে জরগা ফিফাত বা লেগে থাকলে অথবা একের অপর সাথে মিল মহাব্বত নাই, ঠিক আছে, এই তদবিরটা আপনারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে খাটাবেন। অন্যায় কাজে এই তদবিরটি খাটাবেন না। আর আমি এখন তদবিরটি লিখে দিয়ে দিচ্ছি। আর আপনারা এই তদবিরটি কীভাবে লিখবেন, কোন সময় লিখবেন, আমি এখন বিস্তারিত আপনাদেরকে বলে দিব, ঠিক আছে। শুক্রবারে এই তদবিরটি করবেন, শুক্রবার অথবা বৃহস্পতিবার। শুক্রবার অথবা বৃহস্পতিবার। শুক্রবার তদবিরটি করতে হলে অবশ্যই আপনারা সকাল 6টা থেকে 7টার ভিতরে এই তদবিরটি করবেন। শুক্রবারে এই তদবিরটি করতে হলে সকাল 6টা থেকে 7টার ভিতরে এই তদবিরটি করবেন। ইস্তিগফার 7 বার, দরুদি ইব্রাহিম 7 বার, সামনে 5টা আগরবাতির ধূপ ধোয়া জ্বালিয়ে দিবেন, মুখে কিছু মিশ্রি জাতীয় নেবেন, ঠিক আছে, মিশ্রি অথবা চিনি নেবেন মুখে। নেওয়ার পর এই নকশাটি কৃষক জাফরান দিয়ে, ডালিম গাছের কলম দিয়ে, ঠিক আছে, কথাটি মনোযোগ দিয়ে শুনবেন। কৃষক জাফরান দিয়ে, ডালিম গাছের কলম দিয়ে এই তদবিরটি আপনারা লিখবেন। সুন্দর করে অঙ্কন করবেন। লেখার পর সেই তদবিরের উপরে কিছু পরিমাণ কস্তুরি, ঠিক আছে, কস্তুরি লাগিয়ে দিবেন অথবা একটু আতর লাগাবেন। লাগানোর পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা 11 বার পাঠ করবেন। 11 বার সেই তদবির উপরে ফুঁক দিবেন, ঠিক আছে। সূরাতুল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সূরাতুল ফাতিহা 11 বার পাঠ করবেন। 11 বার সেই তদবির উপর ফুঁক দিবেন। দেওয়ার পর সূরাতুল ইখলাস 11 বার পাঠ করবেন। 11 বারই ফুঁক দিবেন। দেওয়ার পর আপনি যাকে বা আপনার স্বামী অথবা স্ত্রীকে যাকে আপনার মহাব্বতে দেওয়ানা করবেন, পাগল করবেন অথবা বাধ্যকৃত করবেন, যাকে বাধ্যকৃত করবেন, অবশ্যই প্রথম এই ফুলানের জায়গাত, সেই ফুলানের জায়গাত হবে সেই ছেলের নাম বান থাকবে, এখানে হবে ছেলের নাম আলাহব থাকবে। যাকে বাধ্যকৃত করবেন অথবা আপনার মহাব্বতে দেওয়ানা করবেন, এই ফুলানের জায়গা হবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, ঠিক আছে। এই মেয়ের নাম হবে এখানে স্ত্রীর নাম, আর বিনতি থাকবে স্ত্রীর মার নাম, ঠিক আছে।
এখন এই তদবিরটি স্বামী স্ত্রীর ক্ষেত্রে করতে পারবেন যদি চেষ্টা করে। অবশ্যই স্বামী যদি নিজের স্ত্রীকে একান্ত বাধ্যগত করার জন্য অথবা নিজের মহাব্বতে দেওয়ানা করার জন্য করতে পারবে। আর স্ত্রী যদি নিজের স্বামীকে একান্ত বাধ্যগত করবে অথবা নিজের মহাব্বতে দেওয়ানা করবে, তাহলে এই তদবিরটি করবেন। ইনশা আল্লাহু আজিজ, অবাধ্য স্বামী অবাধ্য স্ত্রী আপনার একান্ত বাধ্যগত থাকবে, আপনার মহাব্বতে দেওয়ানা থাকবে। আর আমি বারবার বলছি আপনাদেরকে, আমি যতটি তদবির বা দিয়ে থাকি, ঠিক আছে, কোরআনি তদবির, আপনারা ইসলাম শরীয়তের মেনটেন করে কাজগুলো করবেন। অন্যায় কোনো কাজে আমার তদবিরগুলো আপনারা খাটাবেন না, তাহলে আপনারা মস্ত বড় গুনার ভাগী হবেন। ঠিক আছে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে তদবিরগুলো ইউজ করবেন। ইনশাআল্লাহ আজিজ, আপনারা মহান আল্লাহ তাআলার অসীম দয়াতে করণে আপনারা কামিয়াবি হবেন। হ্যাঁ, আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা কোন বিষয়ে জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।